নমস্কার, দেখছেন কি খবর বাংলা। আমি পিউ। আর কোনো জল্পনা নেই, তৃণমূলে যোগ দিচ্ছেন মানুষ ভূঁইয়া, সবংয়ের বিধায়ক। সোমবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন তিনি। মানুষ ভূঁইয়ার ভাই বিকাশ সহ সবংয়ের গোটা পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছে। মানুষ ভূঁইয়ার বিষয়টি নিয়ে জল্পনা জিয়েছিল। সূত্রের খবর, তৃণমূল সূত্রের নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও সেরে ফেলেছেন মানুষ ভূঁইয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কবে তৃণমূলের পতাকা দেখা যাবে মানুষ ভূঁইয়ার হাতে? দেখো, এই জল্পনাটা গত 1 মাস ধরেই চলছিল এবং যেটা জানা যাচ্ছে যে সোমবারই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং গত 1 মাস ধরে এই প্রক্রিয়াটা চলেছে। পিএসসি কমিটির চেয়ারম্যান যেদিনকে তিনি হন, সেদিনকেই দুপুরবেলা তার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় এবং তারপরেই তার দলের সঙ্গে তার যে দূরত্ব সেটা তৈরি হতে শুরু করে এবং আমরা দেখেছি যে গত 15 দিন ধরে বিভিন্ন বিষয়ে তিনি তার দলের সমালোচনা করছেন। তিনি বারবার এটা দেখাতে চেয়েছেন যে অধীর চৌধুরীর নেতৃত্বে দল ঠিকভাবে চলছে না এবং আজকেও তিনি দুপুরবেলা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং সিঙ্গুরের ব্যাপারেও কিন্তু তিনি বারবার বলেছেন যে সিঙ্গুরের ব্যাপারেও তিনি বারবার বলেছেন যে এটা একটা ঐতিহাসিক রায়, এটা তৃণমূল কংগ্রেসের জিত এবং আসল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সেটা পর্যন্ত তিনি বলেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, কারণ সবংয়ের মানুষ ভূঁইয়ার যে গোটা টিম মানুষ ভূঁইয়ার ভাইকে নিয়ে তারা 15 দিন আগেই তৃণমূল কংগ্রেসে ঘটা করে যোগদান করেছেন। সুতরাং এটা সময়ের অপেক্ষা ছিল এবং সেই অনুযায়ী মানুষ ভূঁইয়া সোমবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কমলিকা, ধন্যবাদ। সিঙ্গুর আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ধর্ণা, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, এবার প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলোর উপর। আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে ঢুকছে সিঙ্গুর। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই সিলেবাসে সিঙ্গুরের অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, সিলেবাস কমিটি রাজ্য সরকারের প্রস্তাব মেনে নিয়েছে। তার মতে সিঙ্গুরের আন্দোলন ইতিমধ্যেই ইতিহাস, তাই ইতিহাসের সিলেবাসে তার জায়গা পাওয়াই স্বাভাবিক। সুতপা সেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুতপা, সিঙ্গুরের 10 বছরের ইতিহাস কি পুরোটাই থাকছে, নাকি মুখ্যমন্ত্রীর যে আন্দোলন, ধর্ণা, অনশন এই পার্টটাই থাকছে? না পিউ, দেখো, ওই অবশ্যই ওই আন্দোলনের সময়টা তো থাকবেই, একেবারে ডিটেইলেই থাকবে যে কিভাবে আন্দোলনটা শুরু হয়েছিল, কেন জমি দিতে চাননি তারা আন্দোলনটা শুরু করেছিলেন, এই বিষয়গুলো পুরোটাই থাকবে। জমি অধিগ্রহণ নিয়ে যে সমস্যা সবটাই থাকবে। মুখ্যমন্ত্রীর যে অনশন এবং তার ধর্ণা মঞ্চে বসে থাকা, এই বিষয়গুলো যেরকম থাকবে, একই সঙ্গে আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের পর জমি ফেরত দেওয়া, এই পুরো যে চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু ইতিহাসে ঢুকছে এবং নবম এবং দশম শ্রেণী দুটো বছরের সিলেবাসেই যেহেতু ঢুকছে, তার ফলে পার্ট পার্ট করে কিন্তু পড়ানো হবে। এই বিষয়টাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং এই শিক্ষাবর্ষে যেহেতু চালু করা সম্ভব নয়, তাই ঠিক হয়েছে 17 এবং 18, 2017 এবং 2018 সালের শিক্ষাবর্ষে থেকে ইনক্লুডেড হবে, এই ইতিহাসে পড়ানো হবে এই দুটো বছরে। সুতপা, ধন্যবাদ। জমি তো পেয়ে গিয়েছেন, হাতে চেক রয়েছে, কিন্তু মুখে এখন শিল্প। সিঙ্গুর দিবসের পরের দিনই অনিচ্ছুক কৃষকরা কারখানার দাবিতে সরব। অনেকে চাইছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। 10 বছরের লড়াইয়ের পর জমি ফেরত, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্চা ও চেক মিলি। আমি 1 মাস সময় দিলাম, একটু ভাবুন। 1 মাসের মধ্যে আমি আপনাদের 1000 একর জমি দেব। গোয়ালতরে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, করবেন? এটা আমার জমি, কারো কেড়ে নেওয়া জমি নয়, আমার সরকারের জমি। সিঙ্গুরে টাটাদের ফেরাতে সরকার নিজে থেকে যে কোনো কষ্ট করবে না তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা যদি গাড়ি কারখানা করে তবে তা গোয়ালতরে, সিঙ্গুরে নয়। সিঙ্গুর দিবসের পরের দিন অনিচ্ছুক কৃষকরাই কিন্তু বলছেন শিল্প চাই, টাটা এলে ভালোই হতো। সিঙ্গুরে হলে কারখানাটা খুব ভালো হতো। সিঙ্গুরে মানে গোয়ালতোর তো একটা অফসাইড, টাটাদের পক্ষে অসুবিধা হবে। পর্চা চেক আমার নামেই তো ইস্যু করে দিয়েছে, তাহলে এবার আমি শিল্পপতির সাথে কথা বলার আমার আছে, রাইট আছে। অধিগ্রহণের আগে নিশ্চয়ই দিদি আলোচনা করবে, যদি না আমার ঠিক হয় তখন আমি শিল্পপতিদের সাথে কথা বলার সুযোগ পাই, যদি শিল্পপতিদের সাথে কথা বলে দেবো। আমরা তো প্রথম থেকেই চেয়ে যাচ্ছি যে 600 কারখানা হোক, 400 হোক, সেই তো গেছি। আপনারা কি চাইছেন যে পুরোটাতেই চাষ হোক, নাকি কিছুটা কারখানা? কিছুটা কারখানা হোক, কিছুটাই হোক।
উর্বর জমিটা ছেড়ে দিয়ে কারখানা হবে না। ন্যানো কারখানার জন্য সেদিন যারা জমি দেননি তারাই কিনা আজ বলছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। শিল্পের জন্য বহু ফসলি জমি যারা দিতে চাননি তারাই আজ কারখানা চাইছেন। সিঙ্গুরে কান পাতলে শোনা যাচ্ছে কৃষি ক্রমশ অলাভজনক হয়ে ওঠা এবং সিঙ্গুরের জমি কতটা চাষযোগ্য হয়ে উঠবে তা নিয়ে সংশয়ের কারণেই অনিচ্ছুক কৃষকরাও এখন শিল্প চাইছেন। কারখানা মানুষ এখন চাইছে কারখানা হলে ভালো হতো। কেন? ওই যে জমি চাষযোগ্য জমি ফেরাতে গেলে চাষ ভালো হবে না। চাষে তো চাষিদের যা হচ্ছে এখন মোটামুটি মানে খুব একটা লাভজনক কাজ হচ্ছে না চাষিদের, বুঝেছেন তো। তা সেই জন্যই তারা দেখেছে এতে কতদিন আর হবে, এরকম করে কারখানা হচ্ছে তো অনেকদিন কেটেই গেল। তা পয়সা জায়গায় তখন এক প্রলোভনে হয়নি, তা পয়সা পেয়েছি এখানে একটা কারখানা হোক, আমার দিদি ছেলেরা একটা চাকরি। কৃষির সঙ্গে যুক্ত নন সিঙ্গুরের এমন বাসিন্দারাও এখন চাইছেন শিল্প আনুন মুখ্যমন্ত্রী। গোয়ালতরে না হয়ে দিদি যদি আমাদের সিঙ্গুরেই এই কারখানাটা স্থাপন করে, আমার মনে হয় সিঙ্গুরবাসীর জয় হবে, দিদির জয় হবে, আরও দিদি রাজত্ব করবে, আরও 50 বছর দিদির রাজত্ব থাকবে। রাজনৈতিক মহল বলছে সিঙ্গুরের মন বুঝেই বিজয় উৎসবের মঞ্চ থেকে সরকার যে শিল্প বিরোধী নয় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কৃষকরা জমি হাতে পাওয়ার পর জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব সাহা ও নির্মল পাত্রর সঙ্গে বিধান সরকার এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট 24 ঘন্টা। আরও একবার আপনাদের জানিয়ে দিই, সিঙ্গুর এবার সিলেবাসে। ক্লাস 9-10 পাঠ্য বইয়ে সিঙ্গুর জায়গা পেল। সিঙ্গুর আন্দোলনের দীর্ঘ ইতিহাস এবার পড়ানো হবে ক্লাসে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার। অভিকবাবু, আপনার থেকে আমি জানতে চাইবো ঠিক কি কি নির্দেশ এই বিষয়ে দেওয়া হয়েছে, কবে থেকে কার্যকর হচ্ছে, কোন পার্টটা থাকছে? নমস্কার। নমস্কার। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে এবং সেখানে কতগুলি রূপরেখা নিয়ে আমরা আলোচনা করেছি এবং উনি সিঙ্গুর আন্দোলনের তাৎপর্য এবং সিঙ্গুর আন্দোলনের পূর্বাপর ইতিহাস এবং কিভাবে ঘটনাবলী ঘটেছিল, কিভাবে অত্যাচারিত হয়েছিলেন কৃষকরা, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক ভূমিকা, সেই পারম্পর্যটা উনি ভালো করে আগে আমাদের স্টাডি করতে বলেছেন। আর দ্বিতীয়ত মহামান্য আদালতের রায়টিকেও উনি ভালো করে দেখে নিতে বলেছেন এবং প্রয়োজনে সিঙ্গুরে একবার যেতে বলেছেন এবং পরবর্তীকালে আমরা সেইভাবে সর্বতোভাবে চেষ্টা করব। উনি যেমন বলেছেন যে যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের হাতে এই ইতিহাস, যেটা জানাটা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং জানাটা উচিত বলে মনে হয়, সেই দিকে আমরা এগোবো এবং অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। অভিকবাবু, কিছু কিছু শিক্ষাবিদ ইতিমধ্যেই আশঙ্কার একটা জায়গা সামনে এনেছেন যে এই ইতিহাস যেভাবে ব্যাখ্যা করা হবে তা একপেশে হয়ে যেতে পারে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, আবার একটা কথা বলি যে যেটা এখনো অব্দি আসেনি, প্রথম থেকেই এতটা সংশয়বাদী হওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এ বিষয়ে তারা কি বলছেন জানি না, কিন্তু সাধারণভাবে মানুষের কাছে সিঙ্গুর একটা বিরাট বড় তাৎপর্য বহন করে। শুধু ইতিহাসের ক্ষেত্রেই নয়, ভেবে দেখবেন যে এই যে চাষযোগ্য করে জমি ফেরত দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াটি সবুজ আন্দোলন বা যাকে আমরা বলছি যে কৃষি সবুজ এবং তার সঙ্গে বিজ্ঞান সবুজ বাঁচাও যে আন্দোলন, সারা বিশ্ব জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেও এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে কিভাবে আসবে সেটা নিশ্চয়ই বিষয়টিকে খতিয়ে দেখে ছাত্রছাত্রীদের উপযোগী করে নিয়ে আসা হবে। অনেক ধন্যবাদ অভিকবাবু।